ঘুম ঠিক নেই, রাতে জেগে থাকে, দিন রাতের রুটিন উল্টে গেছে। অনেক বাবা মাই আমাদের কাছে এসে বলেন, আমার বাচ্চার অটিজম এবং ঘুমের ঠিক নাই, রাতের ঘুম একেবারেই উল্টে গেছে। রাতে দৌড়ায়, লাফায়, চিৎকার করে, স্লিপ সাইকেলের কোনো ঠিক নেই এবং ওর কারণেই আমরা কেউই ঠিকমতো ঘুমাতে পারি না, সারা দিন ক্লান্ত লাগে। এরকমই কথা আমার সাথে বলছেন একজন প্যারেন্টস। তো অনেকক্ষণ তার সাথে কথা বলার পর খুঁজে পেলাম যে বাচ্চা যখন ঘুমাতে যায় তখন পরিবারের অন্য সদস্যরা জেগে থাকেন, কথাবার্তা বলতে থাকেন, অন্য রুমগুলোতে লাইট জ্বলে এবং যার ফলে বাচ্চা যে সময় করে ঘুমাবে, একটা সাউন্ড স্লিপে সে যাবে, কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ পাবে, এই জিনিসটা কিন্তু তার কনফার্ম হচ্ছিল না। মানে তার ঘুমের সময় আর অন্যরা সবাই জেগে আছে, হয় বাবা অফিসের কাজ করছেন, না মা অন্য কোনো কাজ করছেন, এভাবে কোনো না কোনো কাজ কন্টিনিউ চলছে ঘরের ভিতরে, কিন্তু বাচ্চাকে ঘুমাতে দেওয়া হয়েছে। তখন বাচ্চা তো আসলে সবার সাথে টাইম স্পেন্ড করতে চায়, খেলা করতে চায়। বিশেষ করে বাবা মা যারা জব করেন তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় যে জবের থেকে বাবা মা বাসায় ফেরার পরে এই যে সারা দিনটা যে সে সময়টা পায়নি বাবা মার কাছ থেকে, তখন সেই সময়টা কিন্তু সে আদায় করে নিতে চায় এবং সে চায় যে সেই সময়টাতে বাবা মা তার সাথে খেলা করুক। তো বাচ্চার এটা সাইকোলজি। কিন্তু বাবা মা তো ওই সময় অফিস করে এসে ক্লান্ত, তারপর আবার নিয়মিতভাবে তাদের যখন ঘুম হচ্ছে না, তারা চায় ঝটপট একটু বাচ্চা যদি ঘুমিয়ে যায় তাহলে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারাও ঘুমাতে পারে। তার মানে দুই পক্ষের কারোরই আশা পূরণ হচ্ছে না। বাচ্চাও প্রপারলি বাবা মার কাছ থেকে সময় পাচ্ছে না, আবার বাবা মাও নিজেরা বিশ্রাম করবেন সেটারও ঠিকমতো সুযোগ পাচ্ছে না। তো এরকমভাবে অনেক সময় দিনের পর দিন চলে যাচ্ছে, তখন ক্লান্তি আস্তে আস্তে আরও বাড়ছে এবং এখানে ইরিটেশন তৈরি হচ্ছে। বাবা মা বাচ্চাকে হয়তো ধমক দিচ্ছে, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, বাচ্চাও ওই দিক দিয়ে ইরিটেট হয়ে যাচ্ছে যে সে এখন ঘুমাবে না, আরও দৌড়াদৌড়ি, ছুটাছুটি, চিৎকার সব কিছু করছে। এভাবেই রাতের অর্ধেক পার হয়ে যাচ্ছে। তারপর হয়তো সে অনেক সময় ভোরের দিকে ঘুমিয়ে পড়ছে। তো এরকম কন্টিনিউয়াস কতদিন চলা যায়? তো সেজন্য প্যারেন্টস আপনাদেরকে যেটা করতে হবে যে বাচ্চাকে ঘুম পাড়ানোর সময়টা সবসময় নির্ধারণ করে ফেলতে হবে যে কোন সময় তার এক্স্যাক্টলি ঘুমের সময়, এবং তার আগেই তাকে তার চাহিদা পূরণ করে দিতে হবে। সে যে একটু খেলাধুলা করতে চায় বাবা মার সাথে, সেই সময়টুকু তাকে একটু দিতে হবে। আর সারা দিনের যদি একটা সুন্দর রুটিন তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রেও তার সারা দিনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির রুটিন সে যদি কন্টিনিউ, সে যদি সেগুলোতে ইনভলভ থাকে, তাহলে সেক্ষেত্রে আস্তে 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 করে সে রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও তার একটা বেড টাইম রুটিন সেট করা খুব জরুরি, যে সে এই পরপর এই অ্যাক্টিভিটিগুলো করার পরে তাকে ঘুমাতে যেতে হবে, এটাতেও সে অভ্যস্ত হয়ে যাবে। যেমন এক্ষেত্রে যেগুলো করা যেতে পারে যে এভরি ডে সে যখন ঘুমাতে যাবে তার আগে তার একটা রুটিন থাকবে যে আমরা রাতেবেলা অনেক সময় ব্রাশ করি, তো বাচ্চাকে সেইভাবে অভ্যস্ত করাতে হবে। ব্রাশ করিয়ে তারপর হাত মুখ ধুয়ে একটু কমফোর্টেবল তাকে করে নিয়ে তারপর যদি তাকে একটু সেন্সরি বেসড বেড টাইম রুটিন অ্যাক্টিভিটি কিছু করানো যায়, যেগুলো করলে সে অনেকটা কাম ডাউন হবে, সেক্ষেত্রে তাকে হালকা ডিপ প্রেশার ম্যাসেজ দিয়ে আস্তে আস্তে করে তারপরে একটু সং দেওয়া যেতে পারে, যেই গানগুলো বা মিউজিকগুলো শুনলে তার রিল্যাক্সেশন হবে, এই ধরনের কিছু তাকে অভ্যস্ত করে একটা নির্দিষ্ট সময়ে বেডে নিয়ে এই সম্পূর্ণ রুটিনগুলো যদি নিয়মিতভাবে কমপ্লিট করা যায় তাহলে সে অনেকটা রিল্যাক্স হবে এবং আস্তে আস্তে তার ঘুমের রুটিনটাও ঠিক হয়ে আসবে। এটা হচ্ছে আপনি বাসায় যেভাবে বাচ্চাকে আস্তে 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 করে রুটিনে অভ্যস্ত করতে পারেন সেটা। এছাড়াও তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে থেরাপি ব্যবস্থায় তাকে নিয়ে আসা, কারণ যেহেতু তার দিনের পর দিন ঘুমের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই তার ভিতরে কিছু সেন্সরি ওভারলোড নিশ্চয়ই আছে। তো সেই ক্ষেত্রে থেরাপিতে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আমরা INDR যে হেল্পটা করতে পারি, তাকে যে সেন্সরি প্রোটোকল ব্যবহার করে কতগুলো থেরাপির ব্যবস্থা করে দিতে পারি। তারপরে নিয়মিতভাবে সেই থেরাপিগুলোর পাশাপাশি যদি তার প্রয়োজন হয় তাহলে সেখানে অ্যাডভান্স ব্রেন স্টিমুলেশন আমাদের INDR এ আছে, যেটা আমরা প্রয়োজনে ব্যবহার করে থাকি, যার ফলে বাচ্চার যে ইন্টারনাল যে সেন্সরি প্রসেসিং সিস্টেম প্লাস তার যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হওয়া, তারপর ইমোশনাল রেগুলেশন হওয়া, এই সবগুলোতেই কিন্তু তার অনেকটা হেল্প হবে, যার ফলে সে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে তার সুবিধা হবে, সে আপনার কমান্ড ফলো করতে তার সুবিধা হবে, আস্তে আস্তে সে রুটিনে অভ্যস্ত হবে এবং আপনি যেভাবে তাকে কমান্ড দিয়ে তাকে পরিচালনা করতে চান সেজন্য আপনার কথাগুলো বোঝে এবং শোনে, সেইভাবে কিন্তু সে আস্তে আস্তে তৈরি হতে থাকবে। তো দর্শক, আপনারা যদি এই ধরনের কাজে বাচ্চাকে ইনভলভ করতে চান এবং তার ঘুমের রুটিন ঠিক করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন INDR এ, এবং নিচের বাটনে ক্লিক করে আপনি কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে পারেন, যার ফলে আপনার বাচ্চার লাইফ এবং আপনার লাইফ আরও সহজ হবে। ধন্যবাদ।